এখন বর্তমানে 20 বছর পরে এই চুলাটা, এই নদীটা বুঝে যাওয়ার কারণে আমরা ওই ধরনের মাছও পাইনি, ওই ধরনের কোনো পাই না। আর এখন তো আসলে পানির প্রয়োজন নাই, এখন অনেক রকমের হয়ে গেছে, ছাপ মাছ সিডা হয়ে গেছে, এখন তার পানির প্রয়োজন নেই। তো এগুলো দেখেছি, আবার মনে হয় কি এই তারেক রহমান আবার এই নদী কাটার কারণে আমরা এই চেলা মাছ, এই সরপুঁটি মাছ, হয়তো ইলিশ, এগুলো বোয়াল, হয়তো বড় বড় চিংড়ি, এগুলো আমরা হয়তো আবার দেখতে পারবো, খাইতে পারবো, আমাদের ভালো লাগবে। এটা আমার খুব ভালো লাগতেছে আর কি, খুবই সুন্দর লাগতেছে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা ছোটবেলায় এরকম মাছই পাইছি, ভাই যেটা বললো এটাই। হয়তো আমি নৌকা চলা দেখিনি, কিন্তু শুনছি যে এই নদীতে নৌকা চলতো, আগে হাট বাজারে যেত, আত্মীয় স্বজনের বাড়িতে যেত, এমনকি নৌকাতে বিয়ে বরযাত্রী হয়েও যেত, বউ আনতো এই সেই নদী হয়ে। আমরা চাই হয়তো নৌকা এখন হয়তো বিনোদন হিসাবে আমরা যাব, যেহেতু এখন অনেক রোড ঘাট হয়ে গেছে, আমরা রোড দিয়ে এখন যেতে পারবো। আচ্ছা কাকা, আপনি কি কি দেখেছেন যে এখানে আগে এই নদীর নৌকা চলতো, কি বা মানুষের কি কি সুবিধা পাইতো? এখানে মনে করো যে আগে আমরা ওইটা দেখি নেই, তবে কাঠের খুঁড়ি ছিল, আর ধরো যে বাঁশের চড়া ছিল, ওই পাশে আসা করেছে গরুর গাড়ি, মোষের গাড়ি, আমরা কত তুলে দিচ্ছি এমনি দিয়ে। এমনি নৌকা যাইতো, গরু বাঁধতেছিলাম আমরা ডরে, বিন্নের ঝাড় হয়ে থাকতো। আবার এই জেলা হলে ই মাছও খাইছি, তোমার বাগার মাছের ছাও এত বড় বলে, এখন সে বন্ধ হওয়ার কারণে সব আর নাই। কাকা যেটা বললেন, আগে কিন্তু বাঘার মাছ এই নদীতেও পাওয়া গেছে, আর এখন যে সুযোগ সুবিধাটা আসতেছে যে এই নদীর মাথায় পদ্মার সাথে যে অ্যাটাচ হবে সেটা বন্ধ ছিল, তো এখন সেটা কিন্তু আবার কেটে একদম পদ্মার সাথে, পদ্মার পানি থাকলে এটাও থাকবে, এমনকি পদ্মার মাছ এদিক দিয়ে প্রবেশ করবে, আর পদ্মা হয়ে একবারে যায় নামবে যমুনাতে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আর যখন এই নদীটা একদম অল কমপ্লিট হয়ে যায়, তখন আপডেট আরো ভিডিও দেবো ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।